মর্নিং সকলকে, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। মা তো আছে, ওই জন্য একটা আলাদাই আনন্দ। বাবাও এসেছে, বাবাকে বলেছি আজকে এখানে খাওয়া দাওয়া করতে। তো মা বাবা এখন খাওয়া দাওয়া করে চলে যাবে, আবার দুপুরবেলা আসবে। আর মা যাবে হলো বিকেলবেলা। তো আমি সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখন ডালটা ফোড়ন দেবো আর এই মাছটা ভাজবো। মা আলু সেদ্ধটা মেখে দিচ্ছে আমার হাতে ব্যথা বলে। বাবা এখানে খেজুর কেটে দিচ্ছে মায়ের আর ওর মুসলির জন্য। আর এবার আমি মান্টি আর বাবাইয়ের জন্য মাছ ভাজা বসিয়েছি। বাবাই বললো আজকে আমি গাদার মাছ খেয়ে নেব। এ না সকাল 6টার সময় উঠেছে আজকে, উঠে কাউকে তো ঘুমাতে দেয়নি, আর এখন আবার বারবার শুয়ে পড়ছে। খাবি না? তোমার প্রিয় মাছ ভাজা বসিয়েছি। মাছ দেখলেই মান্টির গায়ে জ্বর আসে। আর মা এখানে একটা গান লিখছে, আর সকাল সকাল মাথায় দেখো কালার করা হয়ে গেছে। কিভাবে দিয়েছো মা? যেমন পারে তেমন ভাবেই দিয়ে দেয়। দেখো কিভাবে দিয়েছে। উঠবে, উঠে যাবে। মায়ের আর আমার ব্রেকফাস্ট, আমার কফি, মায়ের মুসলি, দুধ মুসলি খেজুর। মান্টি তো মাছ খেতেই চায় না, আজকে বেছে দিচ্ছি, আমরা মাছ খাবি। বাবাইকেও বেছে দিচ্ছি। সকালবেলা যখন বাবার জন্য, মান্টি বাবার জন্য ভাত বসালাম, তখনই আমি 1 মুঠ চাল বেশি নিয়েছি। যে গরম পড়ে গেছে, তো যদি 10:30টা বেজে যায়, তারপরে যদি বাড়িতে আসে, তখন আর এই দুধ মুসলি খেতে চাইবে না। ও আমাকে জিজ্ঞাসা করবেই যে রিয়া ভাত হবে? তো এখন এই যে মাছ ভাজা ঘি ভাত খাচ্ছি। ডালও হয়ে গেছে, বললো ডাল লাগবে না, মাছ ভাজা ঘি দিয়ে হয়ে যাবে। আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল করব। বেশ অনেকগুলো লাল লাল কাঁচা লঙ্কা ছিল, তো আজকে ঝোলটা কিন্তু একটু লাল লাল দেখতে হবে। এই যে মাছ ভেজে নিয়েছি আগেই, হয়ে গেল হালকা পাতলা আলু পটল দিয়ে মাছের ঝোল। এবার গ্যাস মুছবো, তারপরে ভাত বসাবো, আর নিরামিষ তরকারি যা যা রান্না করা সেগুলো করব। এখনও জানি না, বাইরে প্রচণ্ড রোদ, জামা কাপড় কেচেছি সেটাও এখনও মেলতে পারিনি। পুঁই শাকের তরকারি হয়ে গেল, একদম মশলা ছাড়া। কালকে মেলায় লস্যি খেয়েও হয়নি, আবার মা লস্যি বানিয়ে দাও, লস্যি বানিয়ে দাও। পরশু দিনও দিয়েছিলাম। এই মান্টি বাবাই লস্যি, আরেক গ্লাস থাকলো। ওর বাবা আসলেও বলবে ঠান্ডা কিছু দাও। দেখো মান্টির খাওয়া হয়ে গেল, বাবাইয়ের লস্যিতেও বাবাই লেট। সত্যি বাবাই, তোর যে কি হবে। কাল ভালো হয়েছে বলে আস্তে আস্তে, খারাপ জিনিস ভালো জিনিস তুই আস্তেই খাস, সমস্ত কিছুতেই বড্ড লেট করিস। কালকে ভিডিওতে একবার বলে ফেলেছিলাম যে কাল থেকে তো মান্টি বাবাই স্কুল। আসলে ওই মুহূর্তে আমি ভেবেছি যে বুধবার, তাহলে বৃহস্পতিবার থেকে স্কুল। পরে ভিডিওটা এডিট করতে গিয়ে রাত্রিবেলা দেখি যে আমি তো ভুল বলেছি। তো বৃহস্পতিবার থেকে স্কুল শুরু হচ্ছে, আজকে হলো বুধবার। আসলে আমাদের মঙ্গলবার বুধবার দুদিন হনুমানজির জন্য আর গণেশজির জন্য লাড্ডু আনে না, ওই জন্য মাঝে সাঝে গুলিয়ে যায় আমার। আর কাল থেকে মান্টি স্কুল শুরু হবে, তো কি বলবো, হাই রোডের পাশে, ও তো মারুতিতে যায় আসে, সেই হাই রোডের পাশে এই গরমে মারুতি দাঁড়িয়ে থাকে না, যখন ওঠে মারুতিতে ছুটির সময় বলে যে মা মনে হয় যেন কোনো আগুনের গোলার মধ্যে বসছি। বাচ্চাগুলো খুব ক্লান্ত হয়ে যায়, খুব ক্লান্ত হয়ে যায়। আমাদের এখান থেকে চাকদা অনেকটাই দূর। এই গরমকালটা আসলে সত্যি বলতে আমাদেরও ভালো লাগে না। মা আসলে কত সুবিধা দেখেছো, কড়াই মেজে দিল। সকালে তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছেই দিয়েছে, এখন আবার গ্যাস মুছে দিচ্ছে। একদম ছুটিতে আছি, শুধু একটু রান্না করেছি। মায়েদের কাছে মনেই হয় যে আমার মেয়ে অনেক কাজ করে, এটা আর কারোর কাছে মনে হয় না মা। এটা প্রত্যেকটা সংসারেরই গল্প কিন্তু। আর সংসার ছোটবেলার থেকেই কাজ করে, মানে কাজ করার অভ্যাসটা আছে। তখন অল্প অল্প করতাম, মা আমাকে কাজ শিখিয়েছিল কম বেশি। ছোটবেলার থেকে আমার মাও যেমন আমাকে কাজ শিখিয়েছে, একটু আমরা যখন থাকতাম না তখনও যেমন রান্না টান্না একটু করতে পারতো বা ভালোবাসতো রান্নাটাকে। মা আমাকে মুগ ডাল শিখিয়েছিল, মুগ ডাল আলু ভাজা ভাত আমি রান্না করতাম। আসলে কিরম করে একটু দেখে খেতে দিতে হয়, এগুলো খুব ভালো করে জানতো, সবাই খুব প্রশংসা করতো।
একবার তো আমি বাড়ি নিয়ে গানের জন্য লোক এসছে, ও তাদের এত যত্ন করে খেতে দিয়েছে ওরা। আমি যখন প্রোগ্রাম করতে গেছি তখন বলছে একটু যে- এদিকে তাকিয়ে বলো। তখন বলছে যে আপনি তো দিদি বাড়িতে একটা লক্ষ্মী পুষে রেখেছেন। তা আমার শুনে তো খুব ভালো লাগলো। আমি যে কেমন বলছে, আমাদের এত যত্ন করে খেতে দিল। আবার আমরা ছাদে গেছি, তখন দেখি দুখানা চাদর নিয়ে গেছে, বলছে মামা গায়ে দাও, একটু একটু ঠান্ডা পড়েছে। তা আপনি খুব ভালো মেয়ে পেয়েছেন। তখন আমার আবার বয়স কত হবে? তখন বয়স কত, এই 12-13 বছর হবে হয়তো জোর। 12-13 বছর। হ্যাঁ। তারপরে আবার যে অনেক দিন পরে গেলাম শিলিগুড়িতে গান করতে, আবার আমি এখন তখন বলছি যে জানেন তো রিয়া এখন তো পুরো সংসারিক, ওর দুটো ছেলে মানুষ করছে সংসারের, সবাইকে শ্বশুর টশুর শাশুড়িকে সবাইকে দেখে শুনে রাখে, মানে ওই এখন গিন্নি, আমার থেকেও ভালো গিন্নি হয়ে গেছে। বলছে আপনি তো ছোটবেলার থেকে শিখিয়েছেন, আপনার মেয়ে ভীষণই ভালো। এখন ভালো লাগলো শুনে খুব। শরীরটা খারাপ বলে এখন অনেক হ্যাঁ। কর্তব্যই করতে পারি না। না তাও সংসারে সবকিছুই মোটামুটি করে। এ বাপরে বাপ, কি রোদ বলো তো। এখন এই জামা কাপড় মেলা যায় এই রোদে? ও তো আসছেই না বাড়িতে, কি করব আজকে। হ্যাঁ ভাবলাম মেলে দিই, কিন্তু বাবা ভালো করে তাকাতেও পারছি না, এত রোদ। রোদে আসলেই না এখন আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, সারা দিন ধরে হতে থাকবে। জামা কাপড়ও পুড়ে যাবে একদম, বাপরে। ওই জন্য আমি 3তলা বারান্দাতে মেলতাম, কিন্তু দড়িগুলো খুলে দিয়েছে না, ওই গ্রিলগুলো লাগানো হচ্ছে বলে খুব মুশকিল। এত রোদে আমি জামা কাপড় মেলা একদম পছন্দ করি না। যা গরম পড়েছে এমনি হাওয়াতেই জামা কাপড় শুকিয়ে যায়। জামা কাপড়ও মেলা হয়ে গেল, আর গাড়ির আওয়াজ পেলাম, ও বোধহয় এখন আসলো। শুনতে পাইনি, যাই হোক ভালোই হলো, ওরা একটা কাজ হয়ে গেল। এবার আমি নামি। এবার যেটা ইচ্ছা করছে সেটা হলো এক্ষুনি স্নান করব, আর ভাল লাগছে না। যে বারান্দায় আবার যখন দড়ি টানিয়ে দেওয়া যাবে তখন শান্তি, খোলামেলা তো এমনিই শুকিয়ে যায়। জামা কাপড়গুলো এভাবে প্লাস্টিক দিয়ে র্যাপ করে রাখলাম, না হলে না ধুলো পড়ে যাচ্ছে। একবারে সমস্তটা কেচে তারপরে তুলবো। ফ্যান আর অফ করা যাচ্ছে না এত গরমে। আর বাবায় যে বেঙ্গলি পড়া হয়নি ওর মনেই নেই, আমি ওকে মনে করে দিলাম। বাবা এখন আসলো, বাবাকে খেতে দিয়ে দিলাম। বাবা তো এমনি খুব কম খাওয়া দাওয়া করে আমার বাড়ি, আর যেদিনই খাওয়া দাওয়া করে সেদিনই বাবার আবার খিদে থাকেন। খিদে থাকে না তোর বাড়ির জন্য সেটা না। বাইরে প্রচণ্ড রোদ, দেখো এত রোদের মধ্যে সাইকেল চালিয়ে এসে আর খেতেও ইচ্ছে করে না। এবার আমরা খেতে বসে গেলাম। পুঁই শাকের চচ্চড়িটা তো দেখিয়েছিলাম, কিন্তু তেঁতুর তরকারিটা দেখানো হয়নি। আর একটু মাছের ঝোল। আজকে অনেক দিন পরে আমরা শাড়ির ভিডিও করছি, আর দেখো একদম বাবু সেজে গুজে এসে বসেছে। না এটা তো আমার বিজনেস, এভাবে আসতে হবে। চলো আমরা ভিডিও বানিয়ে নিই তোমাদের সামনে, আবার তারপরে আসছি। দেখো একই ফ্যানটা অফ, আর এ যা শুরু করেছে আজকে। হ্যাঁ, একটা ভিডিও নিতে গিয়ে মানে কতবার যে টেক নিচ্ছি, ইচ্ছে করে এরকম করছে। অরূপ পড়াতে এসেছে, মান্টি হঠাৎ বলছে মা খিদে পেয়েছে, তো একটা প্লেটই মান্টি বাবাইকে দিয়েছি, আর এটা হলো অরূপের কেক, লাড্ডু আর নিমকি। স্যার আমাকে পড়াতে এসছে, আর ঠাম্মা ওপরে আমাকে ডাকতে গেছিলো যেন আমি টিভিটা চালিয়ে দিই, কিন্তু যেই ওপরে গিয়ে দেখলো যে স্যার আমাকে পড়াচ্ছে, ঠাম্মা নিচে চলে আসলো, আর মা আমাকে বললো যে যা টুক করে গিয়ে ঠাম্মার টিভিটা চালিয়ে দে। এই গরমটার মধ্যে দেখো কপালে ঘাম, আর এইদিকে শুধু ফাস্ট ফুড খাবে সব সময়। মোটেও হাসির কথা না বাবাই, তোমরা সবাই একটু বলো, বাবাই কিন্তু ভীষণ ফাস্ট ফুড খায়। এত বাইরের খাবার খাওয়া ভালো না, জানিস? কি খেয়ে নে, আর লজ্জা পাচ্ছিস কেন? মান্টি কিন্তু খায় না জানো। কাল থেকে মান্টি বাবাই স্কুল শুরু হচ্ছে, আর আমি দেখো ডায়েরি নিয়ে বসেছি। আমার কাজ শেষ হলো, আর বাবাই হলো এখন ভাইয়ের ম্যাথ কপিতে মার্জিন টানছে। আর ওদের ডায়েরিতে না প্রথম 3টে পেজ ফিল আপ করতে হয়, বাবাইয়ের আর মান্টির দুজনেরই। শুধু ফটোগুলো অ্যাটাচ করতে হবে। আর আমার হাতের অবস্থা না মানে সাংঘাতিক, কী বলবো, এতক্ষণ ধরে লিখছি। এখন সময় কত বলো তো? ওই দেখো 11টা বাজতে 10। এবার মান্টিকে খাওয়াবো। কাজ করছি, কাল করছি, করতে করতে দেরি হয়ে গেছে পুরো বাবাইয়ের জন্য। আগের থেকে যদি দেয় আমি অল্প অল্প করে কিন্তু করে রাখতে পারতাম। এখন এই সমস্তটা কিন্তু ওকেই গোছাতে হবে।
কারণ ওই রাখে সমস্ত বই খাতা গুছিয়ে, ভাইয়েরটা ওরটা। মায়ের এখন আবার একটা গান মনে পড়েছে, লিখছে। মা সারাদিন এই করে জানো, যখন যেই গান মনে পড়ে মা লিখতে থাকে। আর ওই ঘরে টেবিলে তো বই খাতা ছড়ানো, সেই জন্য মান্টি কি হলো, মান্টি লক্ষ্মী ছেলের মতো এখানে বসে খেয়ে নিচ্ছে। টক লাগে একটু মুখের মধ্যে, টক টক লাগে দুধ রুটি? মানে যাই খায় ওটার মধ্যে একটু লাগে। যাই খাও তাই টক টক লাগে? বেশি করে জল খাবে, জল কম খেলে এরকম লাগে। আর দুপুরবেলা টক দই পেতেছিলাম, দেখো এত সুন্দর বসেছে দইটা। এখন টিফিন বক্সে করে রেখে দেবো, কালকে খাবো এটা। আমাদের বাড়িতে আজকে কাজের ঝড় উঠেছে, আর মা তো এইসব দেখে হতবাক যে সন্ধ্যের থেকে এগুলো কি হচ্ছে এদের বাড়িতে, আর এতদিন ধরে ওরা কি করছিল। দেখো ওষুধ খাওয়া ভুলে এখন যাব হলো ছাদে। ধুলো দেখেছো, এমন এক কাণ্ড করেছি আজকে, কি বলবো তোমাদের। জামা কাপড় মেলেছিলাম সে তুলতেই ভুলে গিয়েছি। এখন কটা বাজে জানো, অনেক রাত এখন, 11:53। 11:53 সময় জামা কাপড় তুলতে যাচ্ছি। ও বলছিল আজকে আর তুলতে হবে না, মনে যখন পড়েছে সারা রাত কি রেখে দেওয়া যায় জামা কাপড়। এমনি আমরা সন্ধ্যা হওয়ার আগেই জামা কাপড় তুলে নিই, নাহলে সেই জামা কাপড় আবার ধুয়ে দিই। পড়েও গেছে নিচে কত কিছু। কিচ্ছু মনে রাখ, আসলে জামা কাপড় প্রত্যেকদিন ও তুলে দেয় এই কয়েকদিন ধরে, আর আমি একদম ভুলে গেছি। আজকেও তারা দেখা যাচ্ছে না গো আকাশে, তারাগুলো যে কোথায় গেল কয়েকদিন ধরে দেখাই পাওয়া যাচ্ছে না। আর এই যে এই গাছটা না মরে গেছে, এই দুদিন ধরে দেখছি। জল দিয়ে যায় কিন্তু বিকেলবেলা করে, দেখো মাটিটা ভেজা ভেজা, কিন্তু তারপরও কি করে এরকম হলো কে জানে। বাবার গেঞ্জিটা পড়ে গেছে, কত জামা কাপড় পড়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে জামা কাপড় তুলছি, বাপরে। তাহলে মনে হবে সঙ্গে তোমরা আছো। হ্যাঁ, সবটাই তুলে নিয়েছি। ছাদে আসলে তবুও গরমটা একটু কম লাগছে, নিচে যা গরম আজকে, ভালো করে দেখে নি। জামা কাপড়গুলো কালকে একবার জল ধোয়া করে দেবো আরেকবার। দেখো এই সিঁড়ি আর এই বাঁশ, মানে বুঝতে পারছো, কেউ যদি এই লাইটটা অফ করে আসে না, তাহলে একদম খোঁচা যা খাবে, সে বাঁচবে কি না সন্দেহ। কি অবস্থা দেখো, এগুলো ঠিক আছে, কিন্তু এটা এখানে এদিক ওই দিকটায় ঘুরিয়ে দেওয়া দরকার ছিল। এই হলো আমার আজকের রাতের খাবার, একটা রুটি, মিষ্টি আর তরকারি। মায়ের ভয়ে খাচ্ছি, না হলে তো জানো বেশিরভাগ দিনই রাত্রিবেলা খাওয়া দাওয়া করি না। সকালের জন্য সবটা গুছিয়ে রাখলাম, এই সব ভাত বসানো, জল, আলু সেদ্ধ দেব, চাল এখানে মেপে রেডি করে রেখেছি। এই বাটিতে ভাত উপর দেবো, কারণ তখন ঘুমের ঘোরে না কিচ্ছু খুঁজতে ইচ্ছে করে না। আর এই যে মান্টি বাবায় জলের বোতল, টিফিন যে কী দেবো এই গরমে বুঝতে পারছি না। জানলার এখানটা দাঁড়ালেও একটুও হাওয়া আসছে না, মানে গাছের একটা পাতাও নড়ছে না, এত গরম আজকে। ওটা বেসন দিয়ে ধুয়ে নিলাম, গরমকালে আমি এটা করি, শীতকালে করা হয় না, ঠান্ডা যা জল থাকে। আর এখন চুলগুলো খোলা দেখে পাগল ভেবো না এই গরমে, মাথায় এখন ঠেসে নারকেল তেল দেবো, তারপরে ঘুমাবো। সবাই ঘুমিয়ে পড়েছে, বাবাই হয়তো এখনও ঘুমায়নি, কিন্তু শুয়ে পড়েছে। তো আমি আমার বাকি কাজগুলো সেরে, মানে একটু নিজের জন্য সময় দেব, তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য গুড নাইট, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।
আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, আমার দিদির জন্য এত প্রার্থনা করছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথারটা জায়গাটায় আগে তোকে দেখাই, তোকে না দেখিয়ে ওকে দেখানো যাবে না। এটা হলো দিদুন, ঠিক আছে? আর মান্টি দাঁড়াও। আর এই হলো দিদুনের নাতনি, এই যে শোনা, এই যে তাকাও 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 আমার লাইভ দেখে আর বলে এ দিদুন দিদুন। তাকাও 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 না, ফটো তুলছো তো, ঢং করে দেখাও। ও খেয়ে নাও। মান্টি দাদা তোমাকে গল্প বলছে না? মান্টি মামা, নাকি ভয়ের ঠাকুরের গল্প? মান্টি মামা। এবার তার চিত্র তো ওই পিঠে উঠে উড়ে উঠে টাটা, দিদিরা বেরিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে যাবা? দিদিকে বলো, বলো আমাদের বাড়িতে যাবা, বলো।